কুড়িগ্রামের উলিপুরে বুধবার যা ঘটল তা দেখে স্বয়ং ফায়ার সার্ভিসের কর্মীদেরও চোখ রীতিমতো কপালে। ঘরের মানুষ ঘরে নেই, খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যাচ্ছে না। শেষে যখন খোঁজ মিলল তার, তখন স্বজনদের তো হার্টফেল হওয়ার দশা। ৬০ বছরের বৃদ্ধা সাজেদা বেগম দিব্যি শুয়ে বসে আছেন বাড়ির পাশের এক বিশাল তেঁতুল গাছের একদম মগডালে। তেঁতুলের গাছ মানে বসিয়ে সুন্দরভাবে মনে করো ইয়াও খাবার নিছি, আপেল খাবার নিছি, কমলা খাবার নিছি। বেশ মানুষও জুটছে মানে সুন্দর একটা ডালত, এর জ্বালা না ডালত পড়িয়ে না, মানে সুন্দরভাবে, কোনো স্কোপ নেই। উলিপুরের গোড়াই আনন্দবাজার এলাকায় বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন সাজেদা বেগম। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল তিনি মানুষের নাগালের অনেক উঁচুতে তেঁতুল গাছের ডগায় আরাম করছেন। এত বয়স্ক একজন মানুষ কিভাবে এবং কেন ওই পিচ্ছিল আর সরু মগডালে চড়লেন তা নিয়ে পুরো এলাকায় এখন তোলপাড়। কালকে 11টার থেকে কোথায় গেছি বলতে পারি না, পরে সুপিরির বাগান যা দেখি তেঁতুলের গাছের আগালত উনি আছে বসি। গাছের মাথায় বৃদ্ধাকে ওভাবে শুয়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে নানা মুখরোচক গল্প। কেউ বলছেন এর নির্ঘাত অদৃশ্য কোনো শক্তির আসর, না হলে এই বয়সে একজন মানুষের পক্ষে এত উঁচুতে গাছের মগডালে চড়া প্রায় অসম্ভব। গ্রামের চায়ের দোকানে এখন একটাই আলোচনা, সাজেদা বেগম কি তবে কোনো দৈব শক্তির দেখা পেলেন? 10 দিন 12 দিন 15 দিন পর পর ওই রকম ওই গাছের আগালে থয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো বাধে বিপত্তি। পরিবারের আপত্তির কারণে তারা প্রথমেই উদ্ধার কাজ শুরু করতে পারেননি। টান টান উত্তেজনার মাঝেই হুট করে সাজেদা বেগম গাছ থেকে সোজা লাফ দিলেন পাশের পুকুরে। মুহূর্তের মধ্যেই তাকে পানি থেকে উদ্ধার করা হয়। প্রশাসনিক লোক আসছে, সরকারি লোক আসছে, আসার পরে ওই তো জলত পড়ছে, তখন উঠি নিয়ে বাড়ির মধ্যে অসুস্থ। সাজেদার পরিবার বলছে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে অসুস্থ শরীর নিয়ে কিভাবে তিনি মগডালে পৌঁছালেন সেই রহস্যের জট এখনো খোলেনি। এই রুগী পিছনে আমি রংপুর থাকি, কুড়িগ্রাম থেকে রংপুর অনেক টাকা পয়সা খরচ করছি। এখন এসিসি স্প্রে করার পরও এখন বললো যে জ্যোতি রায় ডাক্তার বললো যে যদি ওষুধ 2-3 দিন না খায় তাহলে পাগলামো শুরু হবে আর গাছে লাগাতে উঠবে। কুড়িগ্রামের এই রহস্যময় তেঁতুল গাছ আর সাজেদা বেগমের মগডাল অভিযান এখন নেট পাড়ায় টক অব দ্য টাউন। কেউ একে অলৌকিক বলছেন, কেউ বা বলছেন মানসিক অসুস্থতা। আপনার কি মনে হয়? মাহমুদা মুন্নি, ৭১।